আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আজকে আমাদের বাগানে কিছু টমেটো কাঁচা আর কিছু পাকাগুলা আর এই ইউরোপের একটা সবজি যে ক্রুজেট। এর আগের ভিডিওতে আমি অনেকগুলো ক্রুজেটের ছবি দেখিয়েছি। এখন এই ক্রুজেটটা আমরা পারবো একটা ফরাসি সবজি রান্না করব। এটার নাম হচ্ছে গাতাতুই। এই গাতাতুইয়ে থাকছে এই ক্রুজেট, বেগুন, টমেটো আর ক্যাপসিকাম সবগুলোই বাগানের সবজি দিয়ে, ফ্রেশ সবজি দিয়ে গাতাতুই তৈরি হবে। তো এই গাতাতুইর জন্য আজকে এই ক্রুজেটটা আমি পেরে নেব আর কিছু টমেটো নেব আর আরেক জায়গা থেকে বেগুন নেব। সব কিছু মিলিয়ে সবই বাগানের সবজি দিয়ে একটা সবজি হবে, ফরাসি সবজি। এখন আসলাম বেগুন গাছে। বেগুনগুলা কিভাবে ধরছে, এটা মোটামুটি একটু বড় হয়েছে আর এই এদিকে কিছু বড় হয়েছে, কিছু ছোট। দুটা বেগুন গাছ, এটার মধ্যেও আছে কিছু বেগুন একটু লম্বাটে। তো এখন এই বেগুনটা তুলে নেব। টমেটো আর ওই ক্রুজেটটা তো তোলা হয়ে গেছে, তারপর আমরা রেসিপিটায় চলে যাব। একে একে সব সবজিগুলা তোলা হলো, এখন সবগুলা কাটার পালা। একে একে সবজিগুলা কাটা হয়ে গেল। এখানে বেগুন আমি এক এক বলের মতন হয়েছে, ছোট একটা বলের মতন হয়েছে বেগুনটা। আর একটা ক্রুজেট, এটাও হয়েছে ছোট এক বলের সমান। কিছু আমি লবণ মারায় ধুয়ে লবণ মেরে রেখেছি যাতে বাড়তি পানিটা চলে যায়। আর এখানে এক বাটি পেপসিকাম, রেড পেপসিকাম আর গ্রিন পেপসিকাম কেটে রেখেছি। আর টমেটোটাকে আমি মেল্ট করে রেখেছি কেটে, কারণ এখানে কোনো মশলা ব্যবহার হবে না, জাস্ট এই টমেটোটাই হচ্ছে এটার মশলা। আর পেঁয়াজ কুচি, রসুন থেতো আর লবণ ছাড়া তো আর তরকারিই হবে না। যার যতটুকু প্রয়োজন বোধ হিসেবে লবণ ইউজ করবো, আমি অতটুকু নিয়েছি, যদি লাগে পরে দেওয়া যাবে। তো এখন আমরা রান্নায় চলে যাই। আমি আগেই বলে রেখেছি এখানে কোনো মশলা ইউজ করা যাবে না, কারণ ফরাসিরা মশলাটাকে একটু অ্যাভয়েড করে। ওরা নো স্পাইস খাবারটাই বেশি লাইক করে। তবে কিছু ফরাসি মানুষ মশলাযুক্ত খায়, তাও খুবই লিটল বিট, এত বেশি স্পাইসি খাবার ওদের পছন্দ না। তো চলে যাই ফরাসি রান্না, সবজি গাতাতুই। প্রথমেই আমি একটা বড় তাওয়া নিয়ে নিলাম। একে একে সবজিগুলা একটু লবণ দিয়ে ভেজে নেব। সব সবজিগুলা লবণ দিয়ে ভেজে নেব। প্রথমেই আমি বেগুনটা দিয়ে দিলাম। একে একে সবজিগুলা ভেজে নেব। এখন ক্যাপসিকাম আর ক্রুজেটগুলো সেমভাবে ভেজে নেব। আর বেগুনগুলা ভাজা হয়ে গেছে, পাশেই রেখে দিয়েছি। এক এক করে সবগুলো ভাজার পর পেঁয়াজ রসুন দিয়েই জিনিসটা আবার ভেজে নিব। তারপর টমেটোটা দিয়ে দেব, টমেটো মেল্ট। এক এক করে সব সবজিগুলা ভাজা হয়ে গেল। বেগুন, ক্রুজেট আর গ্রিন পেপসিকাম, রেড পেপসিকাম সবগুলো হালকা ভেজে নিলাম। এখন আমি অন্য একটা প্যানের মধ্যে রসুন থেতো আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করার পর এই সবজিগুলো ওখানে ঢেলে দেব। পেঁয়াজ আর রসুনগুলো একটু লাল হয়েই গেছে। এখন এই অবস্থায় সবজিগুলো ঢেলে নাড়াচাড়া দিয়ে দেব। তারপর টমেটো পেস্টটা ঢেলে দেব। সবজিগুলো ঢেলে দিলাম। দেখুন সবজিগুলা একটা নিজস্ব কালারিত।
কোনো মশলা কোনো কিছুই দেওয়া হয়নি, জাস্ট একটু লবণ। আমরা বাঙালিরা অতিরিক্ত মশলা মাঝে মাঝে খাই, যেটা সবজির জন্য ঠিক না, সবজির আসল গুণাবলীটাই নষ্ট হয়ে যায়। তো এই অবস্থাতেই আমি জাস্ট ওই সবজি দিয়েই যে মশলাটা টমেটো পেস্ট ওটা ঢেলে দিচ্ছি। এখন কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট এই জাল খাবে, তারপরেই আমাদের সবজিটা হয়ে যাবে। আপনি চাইলে ধনেপাতা বা পেঁয়াজ নামানোর আগে ইউজ করতে পারবেন। এই কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট একটু জাল খাবে, জাস্ট ঢাকনাটা ঢেকে দিন। শেষ হয়ে গেল ফরাসি সবজি গাতাতুই। সম্পূর্ণ বাগানের তোলা সবজি দিয়ে আমি এই রেসিপিটা করলাম। এর চেয়ে ফ্রেশ আর কিছু হতে পারে? তো আমাদের বাঙালিরাও ঠিক এরকম বাগান করেন, সবজি তুলেন, রান্না করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।